এই হিজাবগুলো এখন খুব ট্রেন্ডিং চলছে, পরলেও বেশ সুন্দর লাগছে। বাড়ির সামনেই কিন্তু বিক্রি করতে এসেছে এত সুন্দর সুন্দর হিজাবগুলো। চলো আমার এখানে পুরো দিনের আজকে একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। এখানে আসার পরে সকাল সকালই বেশ ঘুমটা ভেঙে যাচ্ছে, আর এখন ওই বাজে 7:30 কি 8টা মতো। ঘুম থেকে উঠে হাতে ব্রাশ নিয়ে উঠোনটাতেই ঘুরে বেড়াচ্ছিলাম। মুখ হাতটা ধুয়ে নিলাম, চলো এবার একটু চা বানিয়ে নিই। যদিও এত গরমে প্রত্যেকদিন চা খাই না, তবে এক দিন মন হয়। চা খাওয়ার পর বসিয়েছিলাম, দিয়ে তারপরে দেখলাম বাড়ির সামনে এই ধরনের জিনিসপত্র সব বিক্রি করতে এসেছে। গাড়িটা ছোট মতো দেখতে হলেও কিন্তু এখানে সমস্ত রকম কিন্তু জিনিস তুমি পেয়ে যাবে। আর বাড়ির সামনে যে কোনো জিনিস বিক্রি করতে আসা, তারপর সেই সব জিনিস নাড়াঘাটা করে কিনতে বেশ ভালোই লাগে। এই হিজাবটা নিয়ে আমি একবার ঘর থেকে পরেও দেখে এলাম। এই হিজাবগুলো বাঁধার কোনো ঝামেলা থাকে না, জাস্ট একটা পিন আপ করে নিলেই হয়ে যায়। কিন্তু এখন দেখছি বেশ এই ট্রেন্ডিং চলছে এই হিজাবগুলো, তাই জন্য ভাবলাম আমিও নিই। হেভি কোনো ড্রেসের সাথে এই ধরনের হিজাবগুলোই বেশ ভালো যাবে, কারণ এই হিজাবগুলোতে আছে স্টোন ওয়ার্কের কাজ করা। দামটা নিয়েছিল ওই 280 টাকা। আচ্ছা তোমরাই বলো দামটা কি ঠিক ছিল? আজকে যাবো একবার ডাক্তারখানাতে, আর স্নান টান করে এলাম। কিছুদিন ধরে এই বডি সানস্ক্রিনটা ইউজ করছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি। তোমরাও যদি কেউ অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভালো একটা বডি সানস্ক্রিন খোঁজো, তাহলে এই উইস কেয়ারের বডি সানস্ক্রিনটা ইউজ করে দেখতে পারো, খুবই ভালো। কারো যদি এই প্রোডাক্টটার লিঙ্ক দরকার হয়, তাহলে এই ভিডিওতে কমেন্টে লিঙ্ক বলে কমেন্ট করো, তোমরা প্রোডাক্ট লিঙ্ক পেয়ে যাবে। যা গরম পড়েছে, দিনের বেলাতে বেরোতেই ভয় লাগে গরমের চোটে, কিন্তু বাধ্য হয়ে বেরোতে হলো, কারণ আমার একটা দাঁতে এতটাই সমস্যা হচ্ছে কিছু মাস ধরে। অপেক্ষাতেই ছিলাম যে বাড়ি গিয়ে ভালো একটা ডাক্তার দেখিয়ে দাঁতটা যা হোক একটা ব্যবস্থা করব। রাজস্থানে থাকতেও দাঁতটা ট্রিটমেন্ট করেছিলাম, কিন্তু কোনো কাজই হয়নি। আজকেও ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার বললেন আপনার ট্রিটমেন্টটা চালু হলে 5 থেকে 7 দিন আপনাকে পরস্পর আসতে হবে। তাই আজ থেকে ট্রিটমেন্টটা চালু করলাম না, করব কিছুদিন পর থেকে। ডাক্তার দেখিয়ে বার হয়ে কিছু খাবার দাবার জিনিস কিনে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা হোটেল থেকেই করেছিলাম। বাড়ি ফিরতে আমাদের প্রায় 3টে বেজে গেছিল বেলা, আর এত রোদ গরমে আর বিকালে বার হতে পারিনি। এই সন্ধ্যাবেলায় এখন একটু ইনুকে নিয়ে ফাঁকা দিকে এলাম। চলো তাহলে আজকের ব্লগ এই পর্যন্তই। আসছি আবার পরের একটা ব্লগ নিয়ে, তোমাদের সাথে আরও অনেক গল্প বাকি রইল।